কলকাতায় আসার পরে যখন শ্বশুরবাড়িতে এলাম তখন কিন্তু নিজের যাবতীয় জিনিসপত্র যেখানে আগে রাখতাম সুন্দর করে আর কি সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। আর সেই সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা জিনিসগুলোকে আবার গুটিয়ে গাটিয়ে প্যাক করে নিয়ে চললাম। সত্যি কথা বলতে কি জানেন তো, এই ছোট্ট ঘরটাকেই আমি ভীষণ ভালোবাসি। এই ছোট্ট ঘরটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। যখন বিয়ের পর যখন আমি এই ঘরটায় প্রথম আসি তখন থেকেই কিন্তু আমার মনের মধ্যে একটা ভাবনা চিন্তা ছিল যে এই ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। এই পুরো বাড়িটাকে আমি তখন ভাবতাম যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তখন তো আর ট্রান্সফার হয়ে যাবার কথা মাথায় ছিল না, কিংবা এই ঘরটাকে কোনোদিনও ছেড়ে চলে যেতে লাগবে সেরকম কোনো কথাও মাথায় ছিল না। তখন ভাবতাম জানেন যে নিজের সংসারটাকে নিজের মতন করে সাজিয়ে তুলবো। এটা জানেন তো সব মেয়েদেরই বলতে পারে না একটা শখ যে নিজের সংসারটাকে নিজের মতন করে সাজিয়ে তুলবো। আর তাই বাকি 5 জনের মতন আমারও কিন্তু খুব ইচ্ছা হয় নিজের ঘরটাকে নিজের মতন করে সুন্দর করে সাজাবো। নিজের একটা ছোট্ট সংসার হবে, যেই সংসারটাকে আমি সুন্দর করে নিজের হাতে তৈরি করব আর নিজের ঘরটাকে সুন্দর করে সাজাবো। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ নতুন দিনে নতুন একটি ব্লগ আরম্ভ করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে। আর আজও কিন্তু আমি শ্বশুরবাড়িতে, তবে আজ শ্বশুরবাড়িতে আমার শেষ দিন। আজ আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, মানে আর 3-4 দিন বাপের বাড়ি থেকে তারপরে বাপের বাড়ির থেকে সোজা ব্যাঙ্গালোরে। ছুটি আমার প্রায় শেষ, আর মাত্র কয়েকটা দিন, তারপর আবার ফিরে যেতে লাগবে কাজকর্মে। তবে বাড়ি যাওয়ার আগে সব জিনিসপত্র পরিষ্কার করে রেখে দিয়ে যাচ্ছি, সব জিনিসপত্র আবার গুছিয়ে প্যাকিং করে রেখে দিয়ে যাচ্ছি, আর নিজের জিনিসপত্রগুলো আবার প্যাক করে নিয়ে চলে যাচ্ছি। কি জানেন তো, অনেক দিনের ব্যাপার তো, সামনের বছর আবার আসতে পারবো কি না তারও তো কোনো ঠিক নেই। তাই ভাবলাম সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে যাই। ভেতরের যে জিনিসগুলো যেগুলো শাশুড়ি পরিষ্কার করতে পারে না সেই জিনিসগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়ে গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন মেলা বসতে, আবার মেলা উঠে যেতেও দেখেছেন। আমিও কিন্তু ছোটোবেলায় জানেন তো অনেকবারই দেখেছি। আমার বাড়ির ঠিক উল্টো দিকের মাঠেই মেলা বসতো। যখন মেলা বসতো তখন দেখতাম গাড়ি করে লরি করে সমস্ত জিনিসপত্র ওরা নিয়ে আসতো, আর সেগুলো একটা কাঠের বক্সে করে আসতো। ওই বক্স থেকে খুলে খুলে ওরা দোকান পাততো, পেতে আবার সেই জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে নিত। বিক্রি বাট্টা হয়ে যাওয়ার পর যখন 20-25 দিন হয়ে যেত, ওরা আবার সেই কাঠের বক্সে ভরে নিয়ে আবার তারা মেলা উঠিয়ে নিয়ে চলে যেত। আমারও হচ্ছে ঠিক সেরকম অবস্থা। কলকাতায় আসার সময় তখন সমস্ত জিনিস ব্যাগে ভরে প্যাকিং করে নিয়ে এলাম। নিয়ে এসে শ্বশুরবাড়িতে এসে সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে নিলাম, কারণ অনেক দিনের ব্যাপার ছিল, তাই সুন্দর করে সাজিয়ে ফেলেছি। আবার দেখুন যখন ফিরে যাবার পালা, তখন আবার সেই জিনিসগুলোকে খালি করে আবার ব্যাগে ভরে আবার ফেরত নিয়ে যেতে লাগছে। আমরা আসলে পরে এই ঘরটা পুরো ভরে যায় জানেন জিনিসপত্রে, মানুষজনে। আর যেহেতু আমরা অনেক দূরে থাকি, যেহেতু আমরা 1 বছর 1.5 বছর পর পর আসি, তাই জানেন তো আমরা আসলে পরে প্রচুর লোকজন আসে দেখা করতে, খাওয়া দাওয়া করতে, মানে একসাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা এগুলো তো হয়েই থাকে, ভালো লাগে তখন। আবার দেখুন আজ সময় হয়ে গেছে বাড়ি ফেরত যাওয়ার। আজ কিন্তু ঘরটা খালি করে দেওয়ার সময় হয়ে গেছে। আর যখনই জিনিসপত্রগুলো সমস্ত সরিয়ে আবার ব্যাগে ভরছি, ঘরটা মনে হচ্ছে একেবারে খালি হয়ে যাচ্ছে। আজ আবার সন্তুর ফেরার পালা। সন্তু আমাদের সাথে ফিরছে না, আমার বরমশাই আগেই চলে যেতে লাগবে, কারণ অফিসে এতদিন ছুটি নেই, তাই আজকেরও চলে যাচ্ছে। আজ শাশুড়ি মায়েরও মনটা ভীষণ খারাপ, যেহেতু ঘর দর খালি করে আমরা চলে যাচ্ছি, আর তার উপরে তার ছেলেও আজকের চলে যাচ্ছে, তাই মনটা আজকে তার ভীষণই খারাপ। আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি একবারের জন্য ভাবিনি, কিংবা জানতামও না যে আমাকে একবার সংসার পাততে লাগবে, আবার ভাঙতে লাগবে। সুন্দর করে একবার সাজিয়ে গুছিয়ে রাখি, আবার অগোছালো করে চলে যাই। সকাল সকাল কাজকর্ম সেরে, মানে ঘর দরটা একটু পরিষ্কার করে একটু গুছিয়ে চলে এসেছি ছাদে। ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কেচেছি জানেন, মানে ওই চাদরগুলো যেগুলো পেতেছিলাম, যেগুলো গায়ে দিয়েছিলাম, সেগুলোই একটু কাচা ধোয়া করে সেগুলো গুছিয়ে রেখে দিয়ে যাব।
আবার নতুন চাদর পেতে রেখে দিয়ে গেলাম, কারণ শাশুড়ি মা আর শ্বশুরমশাই আমার সাথেই ব্যাঙ্গালোর ফিরছেন। তারা বেশ কিছুদিন ব্যাঙ্গালোর থাকবেন আর তারপরে তারা ফেরত চলে আসবে। তাই ভাবলাম চাদরটা নতুন করে পেতে রেখে দিয়ে যাই, কারণ নাহলে অনেকটা বেশি নোংরা হয়ে যাবে, তারপরে শাশুড়ি মার ধুতে বেশ কষ্ট হবে। তাই দুটো চাদর ধুয়ে রেখে দিয়ে গেলাম। আর তারপরে স্নান করে ওপরে চলে এসেছি। সন্তু চলে গেছে ব্যাঙ্গালোরে, মানে ও এতক্ষণে এয়ারপোর্টেও পৌঁছে গেছে। আমরা খাওয়া দাওয়া সেরে এবার টুক করে আমি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলবো, মানে যেগুলো সব আলনার মধ্যে সাজিয়ে রেখেছিলাম সেগুলো আবার ব্যাগে সব গুছিয়ে ফেলতে লাগবে। যার জন্য ভাবলাম খাওয়া দাওয়া যখন হয়েই গেছে তখন চট করে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, তারপর চলে যাব বাপের বাড়িতে। বাপের বাড়িতে 2-3 দিন থেকে ব্যাঙ্গালোর ফিরবো। আজকের ব্লগটা তো কলকাতার দিলাম, কিন্তু নেক্সট যেই ব্লগটা আসবে সেটা কিন্তু ব্যাঙ্গালোরের আসবে। 2-3 দিন পরেই আমি ব্যাঙ্গালোর ফেরত যাচ্ছি, তাই ব্যাঙ্গালোরের ব্লগ নেক্সট ডে থেকে শেয়ার করব। আজ মনটা ভীষণই খারাপ লাগছে, কেন জানেন তো? 2 দিন পরেই কলকাতা শহরটাকে ছেড়ে আমায় চলে যেতে লাগবে। আসলে না, কলকাতা শহরটাকে আমি ভীষণ ভালোবাসি। যার যেখানে জন্ম, যার যেখানে কর্ম, তার কিন্তু সেই শহরটাই ভালো লাগে। আমার যেহেতু কলকাতা শহরে জন্ম আর কর্ম, সেই জন্য কিন্তু আমার কলকাতা শহরটাই ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসি। কলকাতা শহরের খাওয়া দাওয়া, কলকাতা শহরের মানুষ ভীষণ পছন্দের। কিন্তু কি করব বলুন, ছেড়ে তো যেতেই লাগবে, এছাড়া তো আর অন্য কোনো উপায় নেই। যেদিন আমি এই ব্লগটার ভয়েস দিচ্ছিলাম সেই দিন হচ্ছে আমার ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার ঠিক আগের দিন। রাত ভোরে আমার ঘুম আসছে না জানেন, জেগে বসে রয়েছি। আপনাদের সাথে যখন আমি কথাগুলো বলছি আমার চোখ দিয়ে সমানে জল পড়ছে, আর আমি কান্না থামিয়ে রাখতে পারছি না, কারণ আমি ভাবতে পারছি না যে আবার আমাকে বেশ 1 বছর কিংবা 1.5 বছর, আমি জানি না আমি কবে আবার কলকাতায় আসবো, আর এতদিন আমাকে ওখানে আবার একলা সংসার করতে লাগবে। এই মানুষজনগুলোকে ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে, আমার এই প্রিয় শহরটাকে ছেড়ে আমাকে ওখানে থাকতে লাগবে। বেশ ভালো কাটিয়েছি জানেন, যতদিন আমি কলকাতায় ছিলাম, মানে প্রায় বলতে পারেন 2 মাসের কাছাকাছি আমি যতদিন ছিলাম বেশ ভালো কাটিয়েছিলাম। কিন্তু কিভাবে যে সময়টা কেটে গেল ঠিক বুঝতে পারলাম না। মনে হচ্ছে যেন সেই দিনকেই আমি কলকাতায় এলাম, সেই দিনকেই ব্যাগপত্র গুছিয়ে আমি ব্যাঙ্গালোর থেকে বেরালাম, আর আজ আমার ফিরে যাওয়ার পালা। আজকে সত্যি ভীষণ মনটা খারাপ লাগছে। আমি ভয়েস দিতেও পারছিলাম না ঠিক করে, কারণ আমার কোনো মানে আমি কথা গুছিয়ে বলতে পারছি না, আমার এতটাই খারাপ লাগছে। পরের দিনকে আমার ট্রেন আছে, মানে যেদিন আমি ভয়েস দিচ্ছি ঠিক তার পরের দিন। আমি জানি না আমি কী আর বলবো, আমি বুঝতেও পারছি না আপনাদের সাথে আমি কি কথা শেয়ার করব। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর অন্য কোনো কথা আমি বলতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। নেক্সট ব্লগটা হবে ব্যাঙ্গালোরের ব্লগ। আর এবার থেকে আগে যেরকম রেগুলারিটি মেনটেন করে ব্লগ দিতাম সেরকমই কিন্তু দেব। মনটা যেরকমই খারাপ, আবার আয়ের দিক দিয়ে কিন্তু বেশ টেনশন হচ্ছে এই কারণেই যে ব্যাঙ্গালোরে ঘরদর সব নোংরা হয়ে পড়েছিল এতদিন, গিয়ে আবার সেগুলোকে পরিষ্কার করতে লাগবে। চলুন, ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, এবার আমার বাপের বাড়ি চলে যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগে।